নমস্কার বন্ধুদের, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতে কি এগুলো। বিকালবেলা চলে এসেছি, ছাদে তো প্রচুর রোদ, ওই জন্য বিকালবেলা আজকে চলে এসেছি রান্না বান্না নিয়ে। তা আজকে দেখুন হাতে কি কি আছে। আছে চিংড়ি, আছে ডাব। তাহলে দুটো দিয়ে কি হয়, হবে আজকে ডাব চিংড়ি। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। দেখুন দাদা দিদি দুজনাই দাঁড়িয়ে গেছে, তা আজকে দুজনা মিলেই রান্না হবে। চলুন যাওয়া যাক। এরপরে ডাব কাটবো, এরপর ডাবের ভিতরে চিংড়ি ঢুকিয়ে তারপর রান্না হবে। আমি বসে গেছি বটি নিয়ে, আমি পেঁয়াজ আদা ছাড়িয়ে নেব। আর নিহারের বাবা বসে গেছে ডাব কাটতে। ডাব কাটাই দিয়ে কাটলে পরে সমানভাবে হবে না, ওই জন্যই ক্যান্সার বেঁধে দিয়েছি। কেটে আবার সমানভাবে বসিয়ে দিতে হবে, নাহলে হবে না। পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর আমি এখন পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। সাদা কালো সর্ষে বেটে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আমি চিংড়ির মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু চিনি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব। আর যে কচি নারকেল ছিল হালকা পাতলা, দিয়ে সেই নারকেল কুচিগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আর ডাবের জলটাও দিয়ে দেবো, যতটা লাগে দেবো। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ডাবের মধ্যে ভরে দিয়ে দেবো। আর বড় গলদা চিংড়ি তো, আর ঠ্যাং ছিল বড়, সেই ঠ্যাংগুলো আমি কেটে কেটে ছোট করে দিলাম। আর দিদি ভাই, আমি অনেক শখ করে আজকে ডাব চিংড়ি করব দেখে একটা ডাব নিয়ে এসছে বাজার থেকে, তাই এত ছোট, পায় না খুঁজে খুঁজে তার নিয়ে এসছে। দিয়ে তার ডাবটা একদমই ছোট, এর মধ্যে কি করে দেবো সব কে জানে, আটবেই না মনে হচ্ছে। একটুখানি ডাবের জল দিয়ে দিলাম। কত কায়দা করে বসানো হচ্ছে উনুনে, একদমই ছোট্ট পড়া ডাবটা। কত খুঁজে 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 ডাব চিংড়ি করব কবে থেকে, এ আর হচ্ছে না। যদিও বা নিয়ে এলো, ডাবটা এত ছোট। উনুনে বসানো হয়ে গেছে, এবার উনুনটা জ্বালিয়ে দেবো।
দিদি ভাই, ডাব চিংড়ি হয়ে গেছে, এই যে ডাবের মধ্যে করে রান্না করলাম। ডাব চিংড়ি এই দেখুন ফুটছে কেমন। এবার আমি নামিয়ে নেব। দিদি ভাই, অনেক টাইম লেগে গেল ডাব চিংড়ি বানাতে যেয়ে। এবার আমি ঢেলে নিই। এত ছোট ডাবটা, এত অসুবিধা দেখো, বারই করতে পারছি না। গরম। হুম, বড় চিংড়ি বেরোচ্ছে না, জায়গায় নাই একটুখানি ডাব, এত ছোট। আর এত বড় বড় চিংড়ি দিয়েছি, তাহলে হবে কেন? আর কত সুন্দর লাগছে দেখুন। আর নারকেলের কুচিগুলো দিয়েছি। খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে দিদি ভাই, ফাটাফাটি। আপনারা কিন্তু রান্না করে এভাবে খাবেন, দারুণ লাগছে। সেন্টটাই দারুণ হয়েছে। ওহ, ফাটাফাটি। ডাব চিংড়ি। প্রথমবার বানিয়েছি তো, খুব ভালো হয়েছে, খারাপ হয় নাই। কিন্তু টাইমটা একটু বেশি লাগে। দামোদরের টাটকা চিংড়ি, আর এইভাবে যদি ডাবের জল দিয়ে রান্না করা যায়, তারপরে হালকা শাঁস হয়েছে, শাঁস দিয়ে দারুণ লাগবে এমনি, ফাটাফাটি। এত আনন্দ হচ্ছে আজকে। আর ডাবের মধ্যে রান্না আজকে, নতুন প্রথম দিন আজকে রান্না করলাম, খুব ভালো লাগলো। চিংড়ি মাছের ঠ্যাংগুলো তো বিশাল নরম হয়ে গেছে। তা বিকালবেলা তো ডাব চিংড়ি খাচ্ছি, একদম জমে গেছে আজকে সন্ধেটা। তা দিদি ভাই, কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে আজকে। নতুন রেসিপি বানালাম আর খাচ্ছি আনন্দ করে। আপনারাও কিন্তু বানাবেন এইভাবে, খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তা আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা। ততক্ষণ খেয়ে নিই।